কথা তোমারে জানাই, সবাই তো মায়ের পূজা করে বাবা জয় পেয়ে যায়। যেদিন কুরুক্ষেত্রে পঞ্চ পাণ্ডবার কৌরবের সনে রণ হয়ে গেল, গিরিধারী লাল সেই জনাই অর্জুনকে দিয়ে পুজো করিয়েছিল, পারে না? দেবী দুর্গার পুজো করিয়েছিল। জানেন মহাশয়, আপনাদের কাছে কথাই আমি বলে যাই, তাই তো বলি বৈষ্ণব দাদা বিচার করো কেন, মায়ের পূজা যারা করে অতীব যতনে। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, তারাই তো সিদ্ধি মুক্তি পেতে চাই। তোমার এই মাছারা জগৎ চলতে পারে না, মাছারা জগৎ চলতে পারে না, ওরে মাছারা জগৎ চলতে পারে না, মাছারা জগৎ চলতে পারে না। আমি বলি কথাই আজ সবার মা, মাছারা জগৎ চলতে পারে না। তিনি চন্ডামুন্ডাকে বধ করে চামুন্ডা নাম পেলেন, তাই নাই? কাত্যায়নী নাম পেয়েছিলেন কাত্যায়নী ঋষির আশ্রম থেকে, নাকি বাবা? তিনি কি করলেন? সুন্দরভাবে সেদিন সব জায়গাতে বিনাশ করেছে, অশুভ শক্তিকে নাশ করেছে, শুভ শক্তিকে যারা মায়ের ভক্ত শাক্ত যারা তাদেরকে জ্ঞান দিয়েছে। তাহলে চিন্তা করে দেখো, মায়ের 4টে হাত আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, নাকি বাবা? পদতলে ভোলা, গলে মণ্ডমালা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 52 রূপের বর্ণ মা আমার গলায় পড়ে রয়েছে, নাকি গো? এটা সৃষ্টিকর্তা ব্রহ্মা, অনন্ত কোটি ব্রহ্মা সেই মস্ত তার ঝুলেছে কোথায় না গলের মধ্যেখানে, আর কোটি দেশে একটা হাত উবুর করা আছে, একটা হাত চিৎ করা আছে, নাকি? কেন বলুন তো? মা এক হাতে জীবকে অভয় দান করছে, ওরে জীব আমি আছি আমি আছি, ভয় নাই ভয় নাই। এক হাতে মায়ের জ্ঞান খড়গ, এক হাতে কদমা, আর এক হাতে বর্ণমালা, নাকি বলছেন? বর্ণমালা কেন? মা হচ্ছে মহাকাল, আর এ হচ্ছে মহা, কেন বলুন দেখিনি? বৈষ্ণব হচ্ছে মহাকাল, আর এ হচ্ছে মহাকালী। তাহলে কালী তলায় তলায়, কিন্তু কালী তো তলায় নয়, শিব তলায় পড়ে আছে, নাকি বলছেন? লোক লোকে জিহ্বা বার করেছে, সন্তানকে দেখাইছে, কেন সিগন্যাল দিচ্ছে দেখবেন, ট্রেনের লাল সিগন্যাল হয়, তাই না? আপনাদের তো এদিকে 4টে ট্রেন যায় বোধ হয়, কাটোয়া টু আমোদপুর, নাকি গো? 2টো যায় আর 2টো আপ ডাউনে আসে না, তার সঙ্গে সঙ্গে লাল সিগন্যাল দিলে পরে দাদা তখন ট্রেন কিন্তু দাঁড়িয়ে যাবে। তাই লোক লোকে জীবার ধারা জীবকে বলছে, রে জীব তোরা ভয় নাই, এই লালেতে আসে জীব লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই, নাকি বলছেন? তাহলে কালী সেই মহাদেবকে তলাতে একবারে টুটিতে ভুটিতে পাওয়া দিয়ে চেপে রেখে দিয়েছে বৈষ্ণবকে, নাকি বলছেন? তার কামকে দমন বাবা করে রেখেছে, দমন বাবা করে রেখেছে। আমার মহাকালী দেখো হয়ে বলো, দমন বাবা করে রেখেছে। সিদ্ধিদাত্রী মহাগৌরী চণ্ডীমা, তিনি কত নাম ধরেছেন, চণ্ডিকা, অম্বিকা, সুন্দরভাবে। তাহলে এই জগতের মধ্যেখানে কুমারী কুমারী পূজা হয়, দেখবেন কুমারী পূজা হয় না গো? দুর্গা পূজার সময় কুমারী পূজা হয় না? কুমারী পূজা করতে হয় বাবা, অনেকজনের আছে কুমারী পূজা করে। তাহলে কত নাম ধরেছে মা এই জগৎ সংসারে, সেই জন্য মায়ের রূপের কি শেষ আছে? মায়ের রূপের বর্ণনা শেষ নাই। বর্ণনা শেষ করতে গেলে পরে দেখবেন আমাদের মতো শাস্ত্রের দ্বারাই কিন্তু হবে না, সেই বর্ণনা করা যাবে না। তাই মায়ের পূজা সব জায়গায় হয়, কোনো জায়গায় দেখবেন 12 হাতে কালী আছে, 14 হাতে কালী। এই বর বেলুনে দেখবেন কত বড় কালী, দেখেছেন তো? বিরাট খাড়াই, নাকি গো? সব মায়ের পূজা করে। তাহলে চিন্তা করে দেখো, তুমি মাঝে মাঝে বলো না এ কথা, আমার বৈষ্ণব দাদা সেই মধু তোমরাও খাও, সেই ঘি তোমরাও পান করো, সেই দুগ্ধ তোমরাও নিয়ে যাও, সেই দুগ্ধ নারায়ণের সেবা হয়। বাছুর বাছুর বাটে মুখ দিয়ে দেয়, পানি দেয়, সেই কৃষ্ণের অমৃত বাণী গীতামহ, সেই গীতার ত্যাগ অর্জুন বাছুর হয়ে, কারণ বাটে মুখ দেয়। ধর্ম অর্থ কাম মোক্ষ 4টে বাঁট, সেই বাটে মুখ লাগিয়ে পানি দিতে হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ দহন কর্তা হয়ে তিনি তাকে গাভীকে দহন করেন, সেটা হচ্ছে গীতা। এই গীতার মধ্যেখানে সারাংশটুকু একটুখানি দহন করতে হয়। তাহলে এই একটু প্রসাদ তো সবাই খায়, শুধু মায়ের প্রসাদ আমরা খাই? আমরা মাল খাই? নিজে বলছো কি আর বলাইছো কি? নিতাই চাঁদ গৌরে রাব গাড়ি যাই বলি হারি, বলছে না? ওরে রাধা নামে বাদাম ভাজা করগা ভালো তরকারি, বলছে না?
নিতাইয়ের মধ্যেখানে দিয়ে সেখানে গিয়ে মদ মারছে, বাবারে চলে আসছে টলতে টলতে। মদ কেন খায়? কারো গোপন হয় আর কারো প্রকাশ হয়ে যায়, নাকি বলছেন? হ্যাঁ, কেউ সাধু নয় নাকি বাবা? সাধু হয়ে কেউ বসে নাই, সবাই 14 সেজে গিয়েছে। কারো বেশি, হ্যাঁ, অনেকজন বলে বাবারে আমি মাতাল দেখতে পারি না। হ্যাঁ, অনেকজন মেয়ে ছেলে বলে বিড়ি খায়, ও মানুষের সঙ্গে সংসার করে, তার বাড়িতে 4 বান্ডিল করে তার স্বামী বিড়ি খায়। মেয়ে ছেলে বলছে না, সেই কথা বললে হবে না। অনেকজন পুরুষ বলে আমি মাতাল দেখতে পারি, সে কিন্তু রমাল, বুঝতে পারছেন, রাম হোক আর হুইস কি হোক, ঢক ঢক করে শীতকালের দিনে গরম জল দিয়ে খাইয়ে চলে আসছে। কে কার খবর রাখছে? যা, মালা তো মনে করুন ওপরে আছে, তলায় মাল চলে যাচ্ছে, গলা তো ঠিক না। আর কৃষ্ণ দেখতেও আসছেন। তাই মায়ের পূজা, শাক্তর পূজা সবাই করছে, কিন্তু বৈষ্ণবের পূজা কেউ করে না। কোথায় আছে এই পঞ্চতত্ত্বের মধ্যেখানে গৌরহরি, সবকটা তো পৈতধারী, টোলের পণ্ডিত, নাকি বলছেন? নিমাই কি গো? হ্যাঁ, সেও 2টো বিয়ে করেছে, বৈষ্ণব হয়ে 2টো বিয়ে করেছে বৈষ্ণব। একটা বিষ্ণুপ্রিয়া আর একটা হচ্ছে গিয়ে রুক্মিণী, করে নাই? বিষধর সর্প তাকে দংশন করেছে, যার নাম মনে করুন বিষ্ণুপ্রিয়া, আর একটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। আগের জন্মে একজন সত্যভামা আর একজন রুক্মিণী ছিল। তারা কলিতে দুজনে, একজন লক্ষ্মীপ্রিয়া আর একজন বিষ্ণুপ্রিয়া হয়ে এসেছিল। মাঝে মাঝে বললে বাবারে হরিনামের কত সুর বেরোইছে, বেরোইছে না? হরে কৃষ্ণ কি বইয়ে সুর দিচ্ছে তা এরাই জানে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। এই সুরটা কোন বই থেকে আসছে? আইরে তোরা দেখবি যদি, আইরে চলে যায় বাবারে। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কি কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা। আইরে তোরা দেখবি যদি, আইরে চলে আয়, আইরে তোরা দেখবি যদি, আইরে চলে আয়। তাহলে এই সুরগুলো কি বলে? ঢাকেশ্বরীতে ঢাকায়, কালীঘাটে কালী, সব কিন্তু কেউ নাই খালি। মা গো, ঠাকুরের কাছে, মায়ের কাছে এসে মানত করে, মা আমার ছেলে চাকরি হোক, তোকে জোড়া 5টা দেবো। এই 5টা কোটাই তো বৈষ্ণব হয়েছিল, কিছু মনে করেন না। এই শেষ কথা আমি বলি, আমার পালা শেষ করবো, আপনারা রাগ করবেন না কাকা, যারা মালাধারী তিলকধারী। কারণ এই 5টা কোটা বৈষ্ণব হয়েছিল, এই লাস্ট ফিনিশিংটা ডোজটা দেবো বলে রেখেছিলাম, হাতে মালটা ধরি, বুঝতে পারছেন? নাহলে আগে দিয়ে দিতাম। তাহলে সঙ্গে সঙ্গে আমার মা দুর্গা বলে, নারদ রে নারদ রে, ওরে নারদ রে, ওরে নারদ তোর কাছে আমি আজ গাই, কোথায় আছে বৈষ্ণবে পরীক্ষা করতে চাই, বৈষ্ণবে খুঁজে তুমি আনবে ওরে ধন। নারদ বলে, মা জননী মনেরই মতন, আমি কোথায় গেলে বৈষ্ণবে পাবো মা গো হাই, একটুখানি বলো কথা আমি জানতে চাই। নারদকে বলছে মহামায়া দেবী অন্নপূর্ণা, যে এই স্বর্গ মর্ত পাতালে কি বৈষ্ণবের অভাব পড়ে গেছে, বৈষ্ণব যা খুঁজে নিয়ে আয়। তা বললে বেশ। নারদ এসে দেখছে স্বর্গেও নাই, মর্তেও নাই, পাতালেও নাই, বৈষ্ণব তো খুঁজে পেয়েছে না। বৈষ্ণব আবার কুন্দন আছে, এ তো নারদমণি সবসময় কুন্দল বাজায়। সঙ্গে সঙ্গে মনে করুন সে দেখছে বৈষ্ণব তো নাই, ও করেছে কি স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণ দিয়ে দিয়েছে। যা, তা কি বলেছিল? বৈষ্ণব সেবা দেবে, বৈষ্ণব সেবা। অনন্ত কোটি কেন, 64 কোটি কেন, 64 জন কেন? সঙ্গে সঙ্গে সেই আমার মায়ের কত যে ভক্ত আছে, নাকি বলছেন? মায়ের ভক্ত সব জায়গাতে, মা কালীর ভক্ত সব জায়গায়, বুঝতে পারছেন? তা সঙ্গে সঙ্গে সেদিন কি করলো? স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণ দিল। তো নারদকে বলছে, নারদ তুমি বৈষ্ণব নিমন্ত্রণ দিয়েছে? বললো হ্যাঁ মা। তাদের অন্ন দেবে, বস্ত্র দেবে, সেবা দেবে। বললো বেশ ঠিক আছে। তখন একে একে দেখছে সব ওরে ঘরে ঢুকে যায়, আমার মাতা দেখতে পাই বৈষ্ণব 3টে বলেছি, 3টে বৈষ্ণব নাই, এত লোক ঢুকছে কেন? তা নারদ বলছে, মা আমি বৈষ্ণব চিনতে পারি না, সবাইকে নিমন্ত্রণ দিয়েছি, তুই এক কাজ কর, 3টে বৈষ্ণব খুঁজছে না, আর বাদ বাকি সব খেয়ে দিয়ে দে, বুঝতে পারছেন? মানুষকে নিমন্ত্রণ দিয়ে খেয়ে দিয়ে দেওয়া হয়,
তা বললো বেশ তুমি চিনে নাও এরা বৈষ্ণব নাকি কৈষ্ণব না বৈষ্ণব তুমি একটু জানো। বলে বেশ, মা আসন দিয়েছে, তাদের পাতা দেয়, জল দিয়েছে, ও বাবারে মিথ্যা কভু নয়। অন্ন যখন পরিবেশন করতে গেল আমার মায়েরা গো জানি, দেখবেন এই একটু লাগার ভয়ে খেতে দিতে যায় যখন বাবাদেরকে, তখন একটুখানি কাপড়ের কুচিটা কোমরে টানে টানে না মা, টেনে নিয়ে একটুখানি গোটা, মানে যাতে ওই কাপড়টা একটুতে না ঠেকে, মানে পাতে না যেন পড়ে, কাপড় তো একটু সাবধানের জন্য গুজে নেয়। সঙ্গে সঙ্গে যেই নাই একটু কাপড়খানা, দেবী দুর্গা জানি আমার কোমরেতে গুজেছে, জানেন মহাজ্ঞানী। সাজা বৈষ্ণবের দল তারাই ওইখানেতে ছিল। মায়ের রূপ দেখে বাবা রেতপাত হইল, সঙ্গে সঙ্গে রেতপাত হয়ে গেছে। অন্তর যাবি আমার দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, করৌল বাদনী, স্বজন সবাইকে মনে মনে ভাবছে এরা মায়ের রূপ দেখে যার কাম জেগে যায়, কাম জেগে পরমব্রহ্ম সত্তা খলিত হয়, এরা তো কখনো বৈষ্ণব হতে পারবে না। সঙ্গে সঙ্গে বৈষ্ণবের দলকেই অভিশাপ দিল, মায়ের রূপ দেখে তোদের কাম জেগে গেল, তোদের এই চরিত্র দেখলাম আমি, বিচার করা চাই, তোরা মর্তের মধ্যে পাতা হইয়া জন্ম নিবি, কোন উপায় নাই। তখন মায়ের হাসছেন, জিজ্ঞাসা করবেন পাইয়ে ধরিয়ে, পাইয়ে ধরিয়ে মা জননীর কাঁদিতে লাগিল। পায়ে ধরে মা জননী কাঁদিতে লাগিল। আমরা নরক জনিতে যেতে চাই না, তুমি শুনে চলো গো, তুমি শুনে চলো, আমাদের উদ্ধার করো ভালো, আমাদের উদ্ধার করো ভালো, কি হবে মুক্তি মা বলো, মুক্তি মা বলো, কেমন করে পাবো বলো। আমাদের উদ্ধার করো ভালো। মা আমরা বড় ভুল করেছি, তোমার রূপ দেখে আমাদের কাম জেগেছে। মাকে আমরা কখনো ভাবিনি জগৎ জননী বিশ্ব প্রসবিনী মাতা, সেই মাতাকে দেখে আমার দেহের কাম, কারণ আমি কামকে দমন করতে পারি নাই, আমার উপায় কি হবে মা, আমরা কেমন করে মুক্তি লাভ করব। বলে শোন, যেদিন অমাবস্যার অন্ধকার আসবে, ঘোর নিশীতে চতুর্দশীতে যখন আমার পূজা হবে, সঙ্গে সঙ্গে আমার যারা ভক্ত থাকবে তারা আমার পদতলে থেকে মানত করবে, সেদিন কর্মকারের দ্বারাই ঘাতকে সঙ্গে সঙ্গে যেদিন আমার পদতলে বলি দেবে, আবার তোরা স্বর্গে ফিরে আসবি। তাই দেখবেন ছাগলের পাঁটা যখন রাস্তায় চড়ে বাবা, একটুখানি খুঁচিয়ে দিয়ে মজা দেখেন, দেখবেন এই পিছনে ঠ্যাংটা একটু ছুটবে, ছ্যা বো আওয়াজ দেয় না, আর তো আসলাই যে ভরিয়ে দেবে তখন ঘাতক বলছে ম্যাই করো আর কাই করো, তোমার ছাড়া ছাড়ি কেস থাকবে না, ছাড়া ছাড়ি কেস থাকবে না, ছাড়া ছাড়ি তখন কেস থাকবে না, ছাড়া ছাড়ি কেস থাকবে না, তাই মুক্তি দেওয়ার জন্য বলো না, তাই বৈষ্ণবদেরকে উদ্ধার করার জন্য, নরকজনী থেকে মুক্তি পাওয়ার জন্য সেদিন তাদেরকে স্বস্বর্গে পদতলে বলি দিয়ে আবার তাদের ফিরিয়ে দেওয়া হলো। তাহলে চিন্তা করে দেখো, যার যেমন কর্ম তার তেমন ফল, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে না, কি বলছেন? তাহলে কর্ম করে যাও, ফলের আশা করো না, ফলের চিন্তা করবে না, আর যার যেমন কর্ম থাকবে তার তেমন সাজা পাবে বাবা। চিন্তা করে দেখো, তুমি যদি কাউকে কাঁদিয়ে থাকো, একটা সুর আছে দেখবেন কি বলছে জানেন, মাঝে মাঝে আপনাদের কীর্তনিয়ারা দেয় দেখবেন, ইউটিউবটাকে ফলো করবেন তাহলে শুনতে পারবেন, কাঁদিলে কাঁদাতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কভু নয়, আর কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কভু নয়, কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কভু নয়। তাই বলি শোনো দাদা বৈষ্ণবরে তুমি, আমি তোমার কাছে বলি কথা গো, শুনে চলো তুমি,
এক চন্দ্র, মাই হচ্ছে আমাদের মেন কেন্দ্র। দুই পক্ষ, সবকিছু বাদ দিয়ে মায়ের দিকেই করো লক্ষ্য। তিনে নেত্র, মা হচ্ছে এই শাস্ত্রের পারাপারের ক্ষেত্র। চারে বেদ, মাকে না চিনতে পারলে মানুষের মনে বড় ক্ষেত। পাঁচে পঞ্চবান, মাই ফ্রাইতে পারে এই মানুষের প্রাণ, নাকি বাবা? হ্যাঁ। ছয়ে ঋতু, মাই হচ্ছে আমাদের পারাপারের সেতু। সাতে সমুদ্র, মাকে ভেবো না সেজন্য একটা ক্ষুদ্র। আটে অষ্টবসু, মায়ের কাছে সবাই হয়েছে শিশু। নয়ে নবগ্রহ, মাই জীবনে বড় আগ্রহ। দশে দিক, সব কথা বাদ দিয়ে আমার দেবী দুর্গাই ঠিক। বুঝতে পারছেন? এই মা ছাড়া পৃথিবীতে কেউ থাকবে না। তাহলে শৈব বলো, শৈর বলো, জ্ঞানবত্তই বলো, আর শাক্তই বলো, মাকে ছাড়া কেউ পৃথিবীতে আসি নাই। যারা বৈষ্ণব তারাও কোনো নারী মনে করুন সেই 32টা নারী ছিঁড়েও তারা এসেছে, নাকি বলছেন? যে কৃষ্ণধন তোমার ওই পরম আরাধ্যা, যে বৈষ্ণব দেবতা, যে তোমার বিষ্ণু, সেও তো মা থেকেই সৃষ্টি হয়েছে। মা যশোদা একটা দৈবকী, নাকি বলছেন? দৈবকীর উদরে যার জন্ম হলো, কিন্তু সেখান থেকে সে চলে এসে যশোদার কাছে লালন পালন হলো। সেই জন্য মাঝে মাঝে বলছে না, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম। ও কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কেন বলুন দেখিনি? আস্তে আস্তে মাঝে মাঝে ভাদর মাসের দিনে, সেদিন শুক্লপক্ষে তিথিতে, নাকি বলছেন? অষ্টমী, আমরা কি করি? জন্মাষ্টমী তিথি পালন করি। ভগবান এসেছিল সেদিন কার ঘরে? না, সেদিন ওই বসুদেব কি করলো? ভাদ্র মাসের দিনে যমুনা উতাল পাতাল বয়ে চলেছে, ঝরঝর করে বৃষ্টি ঝরছে, কর করে মেঘ ডাকছে। আর সেদিন কি বলছে? বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। সেই তোমার কৃষ্ণকে বিষ্ণুকে কে রাস্তা দেখিয়েছিল? আমার মা। শিগালিনী রূপ ধারণ করে বসুদেব মাথায় করে নিয়ে যেতে পারছে না, যমুনা পার হতে পারছে না। বলে কেমন করে পার হবে সে? সঙ্গে সঙ্গে শিগালিনী রূপ ধারণ করে যমুনার মধ্যেখানে দিয়ে রাস্তা করে দিল, হেঁটে চলে গিয়েছে। বসুদেব দেখছে, আহারে এটা শিগালিনী, সে যদি রাস্তা এই যমুনাটা পার হয়ে রাস্তা বের করে দিয়ে চলে যেতে পারে, যমুনা হেঁটে পার হতে পারে, তাহলে আমি কেন পারবো না? নাকি? তাহলে সেদিন আমার আদ্যাশক্তি মহামায়া, আমার এই মা, তিনি কিন্তু সেই তোমার ওই বৈষ্ণবকে সেদিন চূড়ামণি যিনি, তাকে পার করে দিয়েছিলেন, নাকি বাবা? বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হলো নব ঘন শ্যাম, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। সেদিন পার করে দিয়েছে। ভেবে দেখো, তুমি চিন্তা করে। তাই আমরা দুজনা ঝগড়া করলাম কেন? টাকার জন্য ঝগড়া করলাম, নাকি গো? আমার এই ভাইয়েরা টাকার জন্য ঝগড়া লাগিয়ে দিয়েছে বাবা, এত ঝগড়া লাগিয়ে দিয়েছে। সেই ঝগড়া চলছে, ঝগড়া চলতে 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 আপনাদের মধ্যেখানে বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। তাই সুন্দর একটা গান আমি আপনাদের মধ্যেখানে দিয়ে যাই। তাই আমি কি বলবো জানেন? আমি হলাম মায়ের ভক্ত। তুমি বৈষ্ণব, তুমি বিষ্ণুর উপাসনা করো। সেই বিষ্ণু কৃষ্ণ রাম যিনি মনে করুন, সেও অকালে বোধন করেছিলেন, দেবী দুর্গার পূজা করেছিলেন, নাকি বাবা? করে নাই? আশ্বিন মাসে শরৎকালে সেই মায়ের পূজা সেও করেছিল। কিন্তু কেন করেছিল? না, এই রাবণ যাতে ধ্বংস হয়ে যায় সেই জন্য সেও পূজা করেছিল, করে না? তাহলে চিন্তা করে দেখো, সবাই কিন্তু এই যুগ যুগ ধরে মায়ের পূজা করে আসছে ঘরে ঘরে। তাই যাওয়ার সময় একটা কি বলবো আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে, আমি একটা ছোট্ট পাড়া গান
আপনাদের মধ্যেখানে দিয়ে যায়। কি বলবো জানো, আমি কত যে তোমাকে মার খবর লই আমি মার খবর লইয়া দিছি। তুমি আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। ওই আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। দেখবেন এখনো অনেক বাড়িতে আছে, কোন বৈষ্ণবরা যদি ভিক্ষা নিতে আসে, অনেক মায়েরা দেখবেন উজ্জ্বল হাত দেখায়, হাত জোড়াগো, কিন্তু কিছুই কাজ নাই, নেল পালিশ পড়ছে নাকি বলছেন? হ্যাঁ, তাহলে একটা ডান হাত একটা বাম হাত একটা উজ্জ্বল হাত দেখায় না। আবার অনেক মায়েরা বলে, বাবাজি কাঁড়া পড়া গতর আছে, খাইতে খাও গা, লোকের বাড়ি ভিক্ষা করা কি দরকার? কিন্তু খবরদার আপনারা বলবেন না, যে তারে নাম দেয় কৃষ্ণ নাম, তন্ডুল ভিক্ষা করতে হয়, সেই তন্ডুল নিয়ে যায়, গোবিন্দকে দেয়, সেও সেবা করে নাকি বাবা। কিন্তু আবার অনেকজনও আছে, তাহলে সবার মধ্যে সবাই ভালো মন্দ আছে, বৈষ্ণবের মধ্যে ভালো মন্দ আছে। কেউ দেখবেন মাকে সুন্দরভাবে বাম হস্ত করে পূজা দেয়, তাও নিয়ে নেয়, যেমন চন্দ্রধর বণিক দিয়েছিল মনসার পূজা নাকি গো, বাম হস্তে। মায়ের দেখবেন এখনো পর্যন্ত আমাদের কাটুয়াতে থোড়ের নৈবেদ্য সাজাতে হয়, বুঝতে পারছেন, যেটা হাড়ি বাড়ি তলা, দেখবেন মা দুর্গা হাড়ি বাড়ি তলা, এখনো থোড়ের নৈবেদ্যটা কিন্তু মায়ের পূজা হয়, বুঝতে পারছেন তো। তাহলে সব জায়গায় সব পূজা মায়েরা পাতা খায় না, সব জায়গায় পাতা বলিও হয় না, কোনো জায়গায় চাল কুমড়ো বলি হয়, হয় না, চাল কুমড়ো হয়, কিন্তু সেই চাল কুমড়ো তো বৈষ্ণব খেয়ে নাই, তরকারি করে করে না, কি কলা বলি হয়, সেই কলা তো বৈষ্ণবরা চিটে দিয়ে মেটে দেয়, খায় না। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো, ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জোছনা, হাসিলে ঝরে পড়ে জোছনা। তোমার ওই মুখ দেখে কভু, ওই মুখ দেখে কভু মরিতে পারি, তেমনি পারি আমি বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তোমার ছড়ালে যখন, মেঘে না পাই বড় লজ্জা, মেঘেরা পায় ভরা লজ্জা। সুন্দর আমার মাইমেন দাদা, ভালো সাউন্ড, ধন্যবাদ। সব থেকে ধন্যবাদ জানাই আমার এই কমিটি ভাইদেরকে, দাদাদেরকে নাকি বলছেন, আর সব থেকে ধন্যবাদ জানাই আমার এই বাবারা, এত গরমে আপনারা বসে আছেন কবি গান শোনার জন্য। কীর্তন হলে 3 ঘন্টা শেষ হয়ে যাবে নাকি গো, 1,40,000 টাকা নেবে বাবা রে। কোয়াপালা যে কবি গান হবে তার ঠিক না, আর কবি গান 5 ঘন্টা 4.5 ঘন্টা 6 ঘন্টা করো,
কারণ দুটো পাল্লাপাল্লি থাকে, এ তো দ্বন্দ্ব লাগানোর গান, ছন্দ লাগানোর গান, মারামারির গান। দেখবেন কবি গানে টাকা কম আর খাইতে হয় বেশি। সিঙ্গাপুরি কলা অল্প ডজন থাকে কিন্তু পেট ভরে যায় বেশি, পুষ্টিকর খাবার নাকি। যেখানে যায় সেইখানে প্রথম পালা হয়ে যাবে, দ্বিতীয় আসলে বলবে দিদি একটু ধৈর্য করুন গান। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয় তাহলে আমরা কদিন বাঁচবো বলুন দেখি। বোম্বে বাক্য খায় বাক্য তাইও খায়, আমাদের বেশি লাস্টিং নাই। সায়নের বাড়িতে আমি চা খেতে গেলাম, কাকিমা শরবত চা মিষ্টি, এবারে কাকাবাবু ফ্রিজ থেকে বার করে দিল আমার কাকিমা, দিয়ে যাই বসেছি, দিয়ে বলছি দিদি একটু ধৈর্য করিয়ে না। আমার ভাই কত ধৈর্য করবো রে, প্রত্যেক দিন গান চলছে, বুঝতে পারছি। এ কথা বললেই না, তোরা যদি বলি ধৈর্য করতে তাহলে কি হয়। ওই কালো কেস তোমার ছড়ালে গো যখন, মেঘেরা পাই বড় লজ্জা, মেঘেরা পায় বড় লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল, আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল, আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। তোমার ওই রাত কভু যদি, ওই রাত কভু যদি নাহি ফুরাতো, জীবন বেলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। সুন্দর, আপনারা সবাই জানেন বাবা। তাহলে আমার মাইকম্যান দাদাকে ধন্যবাদ দিলাম, কমিটিদেরও দিলাম, মায়েদেরও দিলাম, বাবাদেরও দিলাম, আর সবার পরে যাকে ধন্যবাদ না দিলেই নয়, আমার পাল্লাদার নাকি বলছেন। সুন্দর, এতক্ষণ বলেছিল বলে তো আমি এতক্ষণ ধরে বলতে পারলাম। আমি বলেছিলাম বলে উনি বললেন, ওর সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, অশান্তি নাই, কত ভাব আছে। কিন্তু গানের শেষে এবার একটু বোল কাটাকাটি করতে হবে নাকি বাবা, বোলটা একটু বড় করে করতে হবে। আচ্ছা ভাই, তোমাদের পাল্লা তো কে দিয়েছিল, কোন যেটা মশাই লাগিয়ে দিয়ে চলে গিয়েছে পাল্লাটা, সে গরু মোষের গা ধুতে গিয়েছে না কি করতে গিয়েছে, সে কাকা বাবু কই, সে কাকা বাবু কোথা গেল গো, বল কি দেবেন কই, কোথা গিয়েছে, ঘুমুইছে নাকি? হ্যাঁ দাদা, কে কি বল হবে, বলটা একটু বড় করে না, বলটা যদি বড় নিতে হয় তাহলে একটুখানি বড় হবে, আর যদি বল মাঝারি নেবো, সব সাইজই তো বল হয়, বড় বড় বড়। কমিটি দেখবেন যেটা মশাই কিছু বলছেন না, শাশুড়ি জামাই আর করতে হবে না, শাশুড়িরা এখন ধৈর্য মারবে বেটার বৌদি কিনে। বেশ বলে হারি বাবা, আমার ধন্যবাদ, খুব সুন্দর জ্ঞানী লোক, আপনাদের জ্ঞানী শ্রোতা আছে অনেক। আমাদের বোলের পালা হবে শ্মশান মিলন, শ্মশান মিলন বোলের পালা। সুন্দর, আমি কি সাজবো, আমি কি সাজবো, আমি সইবা। বেশ, লাস্টে এই মরার বল দিয়ে দিলেন, হরিবাসরে গো বাবা, হ্যাঁ, খুব ভালো বল বাবারে বাবারে, সুন্দর সুন্দর। এই যে রাত্রিবেলা ঝরঝর করে বৃষ্টি ঝরছে, কর কর করে মেঘ ডাকছে, বিজলি চমকাচ্ছে, এমন সময় আমি এক রমণী কানতে কানতে এসেছি এই শ্মশানের ধারে। এসে কি বলছি জানো, বলি কোথায় আছো, কোথায় আছো ও ঘাটোয়াল, একবার বাইরে এসো না। কোথায় আছো ঘাটোয়াল, একবার বাইরে এসো না। কোথায় আছো ঘাটোয়াল, কোলে আমার মৃত সন্তান
বলো না। কোথায় আছো ঘাট ধন্যবাদ ভাই, ভাই ভালো সবাই। বাইরে